এক যে ছিল জোট তাতে এখন মহাঘোট। কেন বলছি এক যে ছিল জোট? কারণ এই যে জোট, ইন্ডি জোট যার নাম, যে প্ল্যাটফর্ম বলে থাকেন কংগ্রেস বা অন্যান্য সমস্ত দলের যারা এই 26টা দলের প্রতিনিধিত্ব করেছেন এই প্ল্যাটফর্মে, তারা এখন নিজেরাই জানেন না যে আদতে এই ইন্ডি নামক মহাঘোট বা জোট গঠবন্ধন তাতে আদৌ কি বিরাজ করছে, আদৌ কি কোনো জোট আছে? এবং সেই জোট নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তার থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই জোটের যারা অংশীদার তারাই আস্তে আস্তে যেন ছন্ন ছাড়া হয়ে এদিক ওদিক ছিটকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে কাতরভাবে কার্যত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন এ রাজ্যে তো কোনো রকম কর্মসূচি করতে দেয় না প্রশাসন, ছোট ছোট বিষয় তারা কোনো না কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করে। এবং এই অধীর চৌধুরী যখন বলছেন, যিনি কিনা এই রাজ্যে কংগ্রেসের অভিভাবক বলা যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কথা বলছেন, কিন্তু অন্যদিকে দেখুন জয়রাম রমেশ বর্ষিয়ান কংগ্রেস নেতা, তিনি এখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বড় মুখ, তাকে ছাড়া আমরা কিছু ভাবছি না, তাকে আমরা চাই। কিন্তু এই আত্মসমর্পণটা কেন? মোদি বিরোধিতার লক্ষ্যে গিয়ে যে ইন্ডি জোট তৈরি হলো, তারা তো এখন নিজেদের মধ্যেই বিরোধিতায় মগ্ন। কোন জায়গায় রয়েছে ইন্ডি জোট, তার ভবিষ্যৎ কি? আদৌ ভোট পর্যন্ত সেই জোট অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো? এই প্রশ্ন উঠবে আরও অনেক প্রশ্ন আজকের ডিবেটে। তবে তার আগে আজকের প্রতিবেদন। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এইটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে জোটের ছবি, জোট শরিকদের বাস্তব। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। কংগ্রেসের সঙ্গে বঙ্গে সমঝোতা যে হচ্ছে না তা একরকম ঘোষণা করেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, কিন্তু আরও এক ধাপ এগিয়ে একেবারে জোট শরিকেরই পথের কাটা এ রাজ্যের প্রশাসন। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই। এনডি অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন খেলা হবে। এই বাংলায় জোটের এই জগাখিচুড়ি অবস্থাটার জন্য যিনি দায়ী, যিনি জোটকে কবর দিয়েছেন এই বাংলায়, তিনি হচ্ছেন বিজেপির দালাল অধীর চৌধুরী, যিনি মাসের পর মাস বছরের পর বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করে বিজেপিকে খুশি করার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে। ডামাডোল শুধু বঙ্গে এমনটা নয়, বিহারে শুরু নীতিশ কুমারের ভোজবাজি, কিসসা কুর্সিকা, যেন তেন প্রকারণে ক্ষমতা দখল করতেই হবে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, রবিবার এনডিএ নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডিইউ প্রধান, তার সঙ্গেই বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারে বিজেপি নেতা সুশীল মোদী। যেটা হচ্ছে বলতে পারেন দুর্বলতার দিক হচ্ছে তিনি এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না, কিন্তু মানুষ দাবি করছে, দেশের মানুষ, যে অন্তত এত বছর চলে যাওয়ার পরে তিনি অন্তত একটা স্থির সিদ্ধান্তে পৌঁছন। জল্পনার কোনো জবাব হয় না, জল্পনাগুলো প্রেসে ক্রিয়েট হয়, এটা নিয়ে আলোচনা করারও দরকার নেই আর আলোচনা করার প্রয়োজনও নেই। তারা তো তাদের ঘরই বানাতে পারলো না। যারা বলছিল প্রতিদিন আমাদের জোটের বৈঠকের আগে এনডিএর জোটের কথা মনেই ছিল না, তারা তো নিজেদের জোটই করতে পারলো না। লোকসভা ভোটে বাকি আর হাতে গোনা কটা মাস, দিন যত এগোচ্ছে ইন্ডি জোটে ফাটল আরও প্রকাশ্যে আসছে। তৃণমূল বা জেডিইউ তো নিজস্ব ট্র্যাডিশনে মজে, কিন্তু এরপরও লজ্জা হবে না কংগ্রেস সিপিএমের? এরপরও এই জোটে ভরসা করবে মানুষ? রিপাবলিক বাংলা।